আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান। আজকে আপনাদের সাথে পুরুষ বন্ধ্যাত্বের সবচেয়ে যেটা মূল কারণ, হ্যাঁ? সেই বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে যে অ্যাজোস্পার্মিয়া। অ্যাজোস্পার্মিয়া যারা আসলে যাদের বাচ্চা-কাচ্চা হয় না, তারা কিন্তু এই শব্দটার সাথে পরিচিত যে অ্যাজোস্পার্মিয়াটা আসলে কী? অ্যাজোস্পার্মিয়া হলো যখন সিমেন বা বীর্যে কোনো ধরনের স্পাম না থাকে, কোনো শুক্রাণু না থাকে, নীল স্পাম বা জিরো স্পাম। এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে অ্যাজোস্পার্মিয়া। আমাদের কাছে কিছু রোগী আসে, পুরুষ রোগী, তাদের স্বাস্থ্য ভালো, সবই ভালো, কিন্তু দেখা যাচ্ছে যে এই জিনিসটা মারাত্মকভাবে একটা ঘাটতি রয়েছে, যার কারণে দীর্ঘদিন বিয়ে শাদী করার পরেও, দীর্ঘদিন দাম্পত্য জীবন থাকার পরেও দেখা যাচ্ছে তারা বাবা হতে পারছেন না। এই ব্যাপারটার জন্য অনেক কারণ রয়েছে, অসংখ্য কারণ রয়েছে। তার ভিতরে যদি প্রধান কিছু কারণ বলি, তার ভিতরে একটা হচ্ছে যে টেস্টিসটা যদি অস্বাভাবিক হয় বা অ্যাট্রোফি অফ দ্য টেস্টিস বলে, টেস্টিস যদি ছোট হয়ে যায় বা টেস্টিসে যদি উৎপাদন না হয়, যেখানে উৎপাদন হওয়ার কথা স্পাম, সেখানে যদি উৎপাদন না হয়, এটা একটা ব্যাপার। তারপরে কিছু বাধা, যেরকম ভেরিকোসিল সমস্যা থাকতে পারে। তারপরে এপিডেডিডাইমাল সিস্টের ব্যাপার রয়েছে, এটা থাকতে পারে। অর্কাইটিস সমস্যা থাকতে পারে, কোনো ইনফেকশন থাকতে পারে, কোনো গ্রোথ থাকতে পারে অন্ডকোষের ভিতরে। তারপরে সর্বোপরি পুরুষদের যে হরমোন, টেস্টোস্টেরন হরমোন, এর ঘাটতি থাকতে পারে। আরও অনেক কারণ রয়েছে বর্তমান যে প্রেক্ষাপটে, হরমোনাল যে কারণ বা ঘাটতি, তার ভিতরে আমাদের লাইফস্টাইল, আমাদের খাবার দাবার, আমাদের জীবনযাত্রা, সব কিছু মিলে আমরা যারা পুরুষ রয়েছি তারা অনেকেই এই ধরনের বন্ধ্যাত্বের শিকার হচ্ছে বা ইনফার্টিলিটির শিকার হচ্ছে। এখন এই ইনফার্টিলিটির বা এই বন্ধ্যাত্বের কারণে তাদেরকে খুবই অসহায় জীবনযাপন করতে হচ্ছে, অর্থাৎ কোনো জায়গায় যেয়ে তারা কোনো সমাধান পাচ্ছে না। সেক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে অন্যান্য চিকিৎসার মতো হোমিওপ্যাথিতেও এটার খুব ভালো চিকিৎসা রয়েছে। এখন চিকিৎসা বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাকে অ্যাট ফার্স্ট ডায়াগনোসিস করতে হবে যে হোয়াটস দ্য মেইন প্রবলেম, তার প্রধান সমস্যাটা কী, প্রধান মেইন যে ইস্যু সেটা কী, এটা আমাকে খুঁজে বের করতে হবে। যদি সেই সমস্যাটা ধরা পড়ে বা সেটা যদি ডায়াগনোসিস করা যায়, তাহলে কিন্তু ওটা ধরেই চিকিৎসা করলে অনেক সময় কিন্তু সফলকাম হওয়া সম্ভব। আমার কিছু পেশেন্ট এসে বলে যে আমার ভেরিকোসিলের সমস্যা। দেখা যাচ্ছে যে এই ভেরিকোসিলের সমস্যার কারণেই তার বাচ্চা কাচ্চা হচ্ছে না বা যে অ্যাজোস্পার্মিয়ার সমস্যা দেখা দিয়েছে। তখন এটা চিকিৎসা করলে অনেক সময় দেখা যায় যে এটা সে পরবর্তীতে বাবা হতে পারছেন বা স্পার্মের যে সংখ্যা, নর্মাল যে সংখ্যা, সেটা চলে আসছে। অনেকের ইপিডাইমাল সিস্ট থাকে, সে সিস্ট চিকিৎসা করতে হয়, বা হরমোনাল ঘাটতি থাকে, সেটা চিকিৎসা করতে হয়, বা অন্য যে সমস্যাটা হলো এটাকে আগে ইন্ডিকেট করে, এটাকে চিহ্নিত করে, তারপরে যদি আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা করি, খুব ভালো কিছু ওষুধ রয়েছে, সেই ওষুধগুলো প্রয়োগ করে, লাইফস্টাইল মডিফিকেশন করে, খাবার দাবার, জীবনযাত্রা, সব কিছু, এবং সর্বোপরি তার ওয়াইফেরও কোনো সমস্যা আছে কি না সেগুলো ভালোভাবে উদ্ঘাটন করে যদি চিকিৎসা করা হয়, তাহলে অনেক সময় দেখা যায় একটা ফলপ্রসূ রেজাল্ট চলে আসে। তবে এটা খুবই একটা কঠিন ব্যাপার, খুবই একটা জটিল ব্যাপার। যারা এটা ভুক্তভোগী তারা জানেন, তারা অসংখ্য জায়গায় অসংখ্য ডাক্তার দেখায় অনেক সময় বিফল হন, কিন্তু এ ধরনের কিছু হোমিওপ্যাথিতে সবসময় না, মাঝে মাঝে আমরা দেখেছি যে সফলকাম হয়ে যায়। তাই যদি এ ধরনের সমস্যা কারো থাকে, আপনারা অন্য চিকিৎসা করুন, পাশাপাশি হোমিওপ্যাথির কথাও চিন্তা করবেন। আশা করি হয়তো আপনি একটি ভালো রেজাল্ট পেয়েও যেতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।